হেনতে চুরি করতে দর 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 সকালে তোর মামা সকালে ধর সকালে দোকানদার দেখার আগে তেলগুলো হেন কোনো সরাই পার্টি অর্ডার দিয়েছে 18 লিটার মাল যেমন খেয়ে দিতে হইবে। বন্ধু এই পালসারটা দেখতে পারো বুঝো, এই দুটাতে এটা নতুন আছে, তুই চাইলে এটা নিতে পারো। বেড়া তোর কি আক্কেল জ্ঞান সব চলে গেছে নি বেড়া? আইসি বিদেশ গুন একটা স্টাইলিশ ফেস্টাইলিশ গাড়ি নিম এ তো বেড়া দাদার আমলের মডেল বেড়া, নতুন কোনো মডেল নাই। হ্যাঁ কত একবারে খারাপ কাও নাই, ওই তো একটা পালসার গাড়ি, আয় দেখি ওইটা দেখি আয়। এই যে এই গাড়িটা পছন্দ হয়েছে আমার, তা তুই এইটা নে আমি ওইটা নেই। হ্যাঁ ঠিক আছে। এ ভাই চাই থাকেন নেমেন দেই। আসতাছি ভাই। যাক অনেকদিন পর দুর্গা কাস্টমার পেয়েছি। দুইটা গাড়ি নেবেন? গাড়ি দুইটাই ভালো গাড়ি। এটা যদি নেন এ পড়বে 2,50,000, আর যদি ওইটা নেন তাহলে পড়বে 2,70,000। আচ্ছা আরে ভাই টাকা লয়ে প্রবলেম নাই, আপনি গাড়ি বাই করেন। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নামায় দিতেছি, সমস্যা নেই। হন বন্ধু, আমি এখন ফাইনালি চিন্তা করছি এই বাইক আমি চালাবো না, ইজ্জতের প্রশ্ন। আমি একটা প্রাইভেট কার লয়ে লমু, তুই একটা প্রাইভেট কার লয়ে ল, এই বাইক ওই দোকানে দেই চল। কথা একখান ঠিক কইছে, দুইটা গাড়ির দা হুরমুখী, একটা গাড়ি থাকবে ওর গাড়ির দা মুই চলমু, ওর টাইর দা মুই চলমু। কথা তো ঠিকই কইছো বন্ধু, কিন্তু আমি আবার একটা কিনে কি করবো ক? দুটা গাড়ি লাগে, একটা গাড়ির মধ্যে তো 4টা সিট, আমি পিছে বউ হানে তুই চালাবি হানে, মাঝে মাঝে আবার আমারটাও চালাইস। হ্যাঁ ঠিক কইছস, সোমারটা তোরটা আমি চালাইলাম, তুই আমারটা চালাইলি, চল এটা তাহলে দিয়ে গে। হ্যাঁ চল। এ ভাই একটু এদিকে আসেন তো। কি হয়েছে ভাইয়া? ভাই হয়েছে কি, আমি এই যে বাইকটা চালাইতেছি না, এটা মানুষও বন্ধ করতেছে, আর আমার কাছে অতটা কমফোর্ট ফিল করতেছি না। ঠিক আছে আমি তো শখই নিছিলাম যে চালামু, কিন্তু ভাই আমার এই গাড়িতে পোষাইতেছে না, আমি একটা প্রাইভেট কার কিনবো, এর লিগে এই গাড়িটা রাখা আপনি কিছু টাকা পয়সা লেসমেস করে আমার টাকাটা রিটার্ন করে দেন। আচ্ছা ভাই, আমি ইটালি যাব, আমি এখন গাড়ি রাখতে পারতেছি না, দোকানের যে গাড়ি আছে আমি পারলে ওইগুলো বিক্রি করে দিতেছি, আপনি অন্য জায়গায় যাইয়া একটু দেন। চল আর কি করবি। ঠিক আছে ভাই, আসি, আল্লাহ হাফেজ। ভাই একটা সিগারেট দেন। দিতে আসি ভাই, এই নেন। ভাই দুটা চা দেন তো। দুধ চা ভাই? হ্যাঁ হ্যাঁ দুধ চা। এই লোকটারে কোথায় জানি দেখছি, চেনা চেনা মনে হইতেছে। এই বেড়া এই লোকটারে চেনা চেনা মনে হইতেছে না? চেনা চেনা মনে হইতেছে কিন্তু চিনতে পারতেছি না, কে কত খুললা? ভাই আপনার নাম মামুন না? হ ভাই মামুন। এই বেড়া চিনছুস, এটা তো মামুন ভাই। ভাই আপনার না বড় একটা দোকান আছিল? জি ভাই আসছিল, এক সময় বড় একটা মুদি দোকান ছিল। তাহলে আপনি এখানে কেন ভাই, এরকম ছোট একটা চার দোকানে চা বেচেন? ভাই ভাগ্যক্রমে আজকে এই জায়গায়, এই দুঃখের কথা জিগে আর লাভ নাই ভাই। ওই সেটা কি, এক সময় অনেক বড় একটা মুদি দোকান আসছিল। নিজের বাপের সম্পদ মনে করে ফ্রিজ খুললে খাওয়া শুরু করছে, একবার একটু জিগানেরও প্রয়োজন মনে করে না। চিন্তা কর, একটা খাইতে আছে আবার একটা লইতে আছে, এদের জন্য ব্যবসা করাটাই টাপ হয়ে গেছে। এ ভাই এই আইসক্রিম নিতে আসেন, টাকা দিবেন না? কই যাবেন না? মামুন ভাই বাজারটা দেন। ভাই বাজার তো দিমু, আগের 2 মাসের অনেকগুলা টাকা বজাইতেছেন, এই টাকাগুলা দেন। আরে ভাই আমি কি টাকা পয়সা মাইরে খামু নাকি? এইবার ঈদের সময় বেতন বোনাস পাইলে টাকা পয়সা সব ক্লিয়ার করে দিমু, দেন। ভাই দেখছেন আমার দোকানের অবস্থাটা কি, কোনো মাল সামানা কিচ্ছু নাই মিয়া। ঈদের সময় বেতন পাইবেন এই কথা কেউ তো বহুত আগের তো আমার ঘুরাইতেছেন। আচ্ছা ঠিক আছে দেন, এবার দিয়ে দিব। বেতন পাইই কিন্তু দিয়া দিবেন, ঠিক আছে? মানুষে বাকি খাইতে খাইতে আমার খাতাটা ভরে গেলাইছে ভাই। কিছু কিছু মানুষ চুরিদারি করে আমারে শেষ করে দিচ্ছে। ভাই জোশ নাই? হ আছে, দেন তো। ওই জোশটা একটু দেখি। আচ্ছা দিতে আসি। এই জোশ শান্তি গেছে, তাড়াতাড়ি হেনতে চুরি করতে দর 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 সকালে তোর।
মামা হোকালে ধর বলা হোকালে কাইটা পর তাতে দে এই যে ভাই, এডি না এটার মুখ আর মাথা দি কত মোড়া। এই না ভাই, সরি রেখে দেন। ভাই একটা কাশন দিয়ে দেন দেই। হ্যাঁ ভাই দিতে আসি। কাশুন দিয়ে আনতে গেছে, চল কামারি। এইটা না ভাই, ওইটা এটা না ভাই, ওই যে ওই প্যাকেটটা। ওই পাশেরটা। এইটা ভাই দিতে আসি তাহলে। হ্যাঁ এটা লই আন। আজকে অপারেশন সাকসেসফুল। দোকানদারে তুই ব্যস্ত রাখ, কিছু কইয়া আমি হেন্দা মারি। দোকানদার দেখার আগে তেলগুলো হেন কোনো সরাই। পার্টি অর্ডার দিয়েছে 18 লিটার মাল, যেমন খেয়ে দিতে হইবে। জীবনে অনেক শখ ছিল যে একটা হুন্ডা কিনবো। ভাই গাড়িটা কি ভালো হইবে? হ্যাঁ ভাই, গাড়িটা অনেক সুন্দর হইবে। গাড়িটা দুই দিন পয়রা ছিল, এলে ধুলা ময়লা আছে। গাড়িটা মোস তাড়াতাড়ি মোস, সুন্দর করে গাড়িটা ঘোরাঘুরি করো কে। গাড়িটা মোটা দিন পয়রা ছিল তো ভাই, ধুলাবালি পর আছে, মুচ্ছা দিতেছে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যাক ভাই, গাড়িটা ভালো হইলেই ভালো। অনেক দিন ধরে চেষ্টা করতে আছি একটা গাড়ি কেনা। গাড়ি কি আপনার পছন্দ হয়েছে? এখন নেবেন গাড়িটা? না ভাই, আজকে নিব না, মাস শেষে টাকা পাইলে তখন আইসে নিয়ে যাব। ও তা আপনি পরে নেবেন? এতক্ষণ দেখাইলাম ফাও। আচ্ছা ভাই আসি, পরে মানে এই গাড়িটা দেখতে তো অনেক সুন্দর দেখা যায়। এইটাই তো আমার এই লাল গাড়িটা মনে হইতেছে। ইস, গাড়িটা খালি দেখকেই যেতে আছি, কবে যা গাড়িটা কিনমু। তুই আর চিন্তা করিস না, তুই আমার খুব শীঘ্রই হয়ে যাবি, নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে লাল গাড়িটা আছে না? জি আছে। ওইটা নিব তো, সেজন্য আসছিলাম। এ রিফাত, তাড়াতাড়ি ভাইয়ের জন্য চা আর কফি নিয়ে আসো, আজকে ভাই গাড়ি নেবে। ভাই গাড়ি তো আমি আজকে নিব না, আজকে দেখতে আসছি, কয়েকদিন পরে নিব। ও আজকে নেবেন না গাড়ি? এ রিফাত, ভাই গাড়ি নেবেন না, আজকে চা কফি আনার দরকার নেই। ঠিক আছে ভাই, আপনি যেদিন কেনেন সেদিন আইসেন। আচ্ছা ভাই। এ রিফাত শোন, এই কাস্টমার পাগলের বংশধর। নেক্সট জেনে এই কাস্টমার শোরুমের ভেতরে ঢুকতে না পারে, খেয়াল রাখ। শুনলেন তো সব কাহিনী। এখন আমার চালান পাতিও নাই, আর কিছু করার ক্ষমতাও নাই। হেসমাসা কি আর করার, এই 4 ঘন্টা দিয়া এই দিয়েই যাওয়া, সংসার টংসার চালাই। আর কি করুম ভাই? বন্ধু বুঝছিস কাহিনীটা কি হইছে? ওই সাইডে চল, তোর লগে আমার কথা আছে। শোন, তোদের সব কথাই আমি বুঝছি। তোরা এই লোকটার সাথে যে কাজটা করছস, এই কাজটা একবারেই ঠিক করস নাই। তোরা এই মুহূর্তে ভালো পজিশনে আসস। আমার মনে হয় এই লোকটার একটা কিছু করে দেওয়া উচিত, যাতে করে তার এই ক্ষতিটা পূরণ হয়। আসলে সোহাগের কথাটা ঠিক বলছে। কিরে ইমরান, তুই কি কস? হ্যাঁ আসলে আমিও এরকম একটা কিছু ভাবছিলাম যে মামুন ভাইয়ের জন্য কিছু একটা করা দরকার। চল আমরা কিছু একটা করি তার জন্য। ভাই আসলে আপনার যে আজকে এই পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী আমরাই। আমাদের মতো কিছু এই সমাজের মানুষ দায়ী। আসলে ভাই আপনার সাথে আমরা অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আপনার দোকান থেকে অনেক সময় আমরা বাকি খাইছি, অনেক সময় চুরি করছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা আমরা ক্ষতি করছি। আসলে এই মুহূর্তে আমরা একটু সচল আছি, আর আপনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমরা চাইতেছিলাম যে আপনার জন্য কিছু একটা করি, আর এই কারণেই আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলা একটা সিদ্ধান্ত নিছি যে আপনাকে আমরা 5 লক্ষ টাকা দিব, যাতে আপনার ব্যবসাটা আপনি আবার দাঁড়া করাইতে পারেন। দয়া করে এই 5 লক্ষ টাকার চেকটা নেবেন, আর আমাদেরকে মন থেকে মাফ করে দিবেন। নেন। অনেক মানুষই আছে যারা দোকানে বাকি খেয়ে বাকি টাকা ফেরত দেয় না, এবং অনেকেই আছে যারা মাল কেনার নামে দোকানে গিয়ে চুরি করে। এদের জন্য অনেক ব্যবসায়ী আজ ধ্বংসের মুখে।